নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বল? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, আরে বিশ্বাস না হয় আল্লাহর কালাম খুলে দেখেন 24 নম্বর পারার সূরা হামিম সাজদা 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ বলে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে যুবক, অন্ধকার ঘরে যেই চোখ দিয়া আমি তুমি সিনেমা দেখতেছি আর মনে মনে ভাবতেছি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, জানে না আমি যে কি করতেছি। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে সতর্ক করছেন, রে দুনিয়ার কেউ না দেখলে তাতে কি, যেই চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগায়া তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না। আহারে, আল্লাহ যেন বলেন এরে আমার বান্দা, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার উপায় কি বলেন ও বাবা? বাঁচার উপায় কি বলেন? কিভাবে পারি সারাক্ষণ গুনায় পড়ে থাকতে? হ্যাঁ, আরে সাহস কেমনে হয়? মালিক না তাকায় রয়েছে সরাসরি, মালিক না তাকায় তাকায় ডাকতেছেন আমাকে আপনাকে। প্রতিটা নিঃশ্বাস যে মালিকের রহমতের উপর নির্ভর, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মালিকের নাফরমানি করতেছি। হ্যাঁ, চাকরি করলে 1 ঘন্টা অফিসে লেটে গেলে বউরে বকা দেয়, রাস্তায় মেজাজ খারাপ থাকে অফিসে যায় ক্ষমা চায়। বছরকে বছর মালিকেরটা খায়া মালিকেরটা পয়রা মালিকের শ্বাস নিয়ে প্রশ্বাস ফেলাইয়া সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আরে দাঁড়াবেন কেমনি আল্লাহর আদালতে বলে? দাঁড়াবেন কেমনি ভাইও? জীবনে যাই করি না কেন একটু মিলায়া দেখি। আল্লাহ যাদের সাথে মিলাইতে বলছেন তাদের সাথে মিলায়া দেখি। খান মিলায়া দেখেন সাহাবীর খাওয়ার সাথে মিলে কিনা, ঘুমান মিলায়া দেখেন সাহাবীর ঘুমের সাথে মিলান কিনা, মিলে কিনা। বুজুর্গদেরকে সম্মান করেন, ওলিয়া উলিয়াদেরকে সম্মান করেন, মিলায়া দেখেন সাহাবীরা এইভাবে করছে কিনা। যদি না কইরা থাকে চোখ বন্ধ করে এগুলো ত্যাগ করতে হবে যে না, সাহাবী যদি ঢোল না পিটায় আমিও ঢোল পিটাবো না, সাহাবী যদি গান না গায়া থাকে আমিও গান গাবো না, সাহাবী যদি বাদ্যযন্ত্র ব্যবহার না করে আমিও ব্যবহার করব না, সাহাবী যদি কবরে সেজদা দিয়া না থাকে আমিও কবরে সেজদা দিব না। বলেন পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমার সাথে আগে একটা ওয়াদা করে, ওই ওয়াদার উপর ভিত্তি করে কথা আগাম ইনশাআল্লাহ। বলেন নেকি যতই ছোট হোক, বলেন সওয়াবের কাজ আর কি, নেকি তো বুঝেন সওয়াবের কাজ, বলেন নেকি যতই ছোট হোক ছাড়ব। বলেন নেকি, বলেন বলেন যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন বলেন বলেন, এটাই বলেন, এটাই বলেন। আজকের সবক এটা, আমাদের আজকের একটা সবক, একটা পড়া নিয়ে গেলাম কি, নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক। এটাই ছিল সাহাবী জিন্দেগি, এটাই ছিল সাহাবী জিন্দেগি। সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট নেকিও ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহও করতেন না। একটু হয়ে গেলে এমন কান্না দিতেন, গুনাহ করার আগে যদি মর্যাদার সিরিয়াল ছিল 20 নম্বরে, গুনার পরে এমন কান্না দিতেন সিরিয়াল আয়া পড়তো 10 নম্বরে। আল্লাহু আকবার। চলেন সাহাবীরা ছোট্ট ছোট্ট আমল যে ছাড়তেন না তার ছোট্ট একটা উদাহরণ পেশ করি। সাইয়েদনা আবু বকর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। কেন?
স্বেচ্ছায় কেউ খেদমত যেন করলে লিস্টের থেকে নাম নেওয়া যাবে না, এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ এমন আছে, অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই? দেখেন সাহাবীদের মধ্যে কাজের নেকি করার আগ্রহটা কত প্রবল। একদিন হযরত ওমর আসছেন দরবারে, খেয়াল করেন, কেন? কোন এক বুড়ির খেদমত করবে ওই আশায়। নাম তালাশ করে দেখেন যে সব নাম বুকড, খালি নাই, নিচে দিয়া একটা নাম মার্ক করা নাই, মানে এটা খালি। হযরত ওমর ওই বুড়ির ঠিকানা নিয়া পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন গেছেন? কখন? কারণ সাহাবীরা দিনের কাজ যখন শুরু করতেন তো আমগো মতন 10টা-11টায় উঠা শুরু করতেন না, শুরু করতেন ফজরের পরপর সকালে। কেন? আমার নবী যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। দেখেন অবস্থা, আমি 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 আসামি, বাজারে যাই না, শরম লাগে। ব্যাগে হাত ব্যাগে লইলে মানুষ কইব কি এত বড় হুজুর মানুষ, একটা খাদেম রাখতারে না, কিপটা কিপটা, এই ডরে বাজারে যাই না। হযরত ওমর কত বড় মানুষ, গেছেন বুড়ির কাম করার জন্য। আল্লাহু আকবার। আমার সাথে সাহাবীর পার্থক্য। সাইয়েদনা ওমর যখন বললেন, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির, বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আচ্ছা, ফজরের পরে যাইয়া কাজটা পায় নাই, তাইলে কাজটা হয়েছে কখন? জোরে কোন, কখন? সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর কয়, হয়েছে বুঝছি, আমার কাজ লাগবো না, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। কে এই আল্লাহর বান্দা সুপে সুপে এত রাত্রে কাম করে? বুজুর্গ বাইর করা লাগবে। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন আজকে দেখি কেডা আপনি। যেই না কাছে আসছেন হযরত ওমর লাফ দিয়া দাঁড়ায় গেছেন। হাই কে আপনি? বাপরে বাপ, ওমরের যা আওয়াজ, মানুষ লম্বাইয়া হেবি। হযরত ওমর ছিলেন বড় শরীরের। মুহাজির সাহাবীদের মধ্যে হযরত ওমর, হযরত আব্বাস বড় শরীরের। আনসার সাহাবীদের মধ্যে হযরত সাদ ইবনে ওবাদার ছেলে কাইস ইবনে সাদ ইবনে ওবাদা ছিলেন বড় শরীরের। হযরত ওমর যখন কইছেন, হ্যাঁ কে আপনি? আপনারা কি করতেন জানি না, আমি তো ঢাকায় বড় হয়েছি, এই গভীর রাতে কোথাও এরকম হঠাৎ যদি আমার সামনে কেউ দাঁড়ায়া যায় তো কিছু ওই বলা লাগবো না, দাঁড়াইলেই তো আমি কাপড় চোপড় নষ্ট করে। আবার ঠিক কয় একজন, এমনি আমি শর্মে শর্মে কথাটা কইতাছি, আবার ঠিক কয়। হযরত ওমর যখন কে আপনি কইছেন, তো ওই ব্যক্তিরও তো ভয় পাওয়ার কথা, কিন্তু ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন দেখা নিজেই চমকায়া গেছেন। কেন? দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা আবু বকর তো অবাক হয়ে গেছেন, ওমর ভাই আপনি কে?
পারতাম না? আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর বলেন, ওমর দেওয়া যেত। জবাবটা কি দিছেন একটু পরে শুনেন, একটু পরে শুনেন। জবাবটার ওজনটা কত বোঝার জন্য আগে আবু বকরকে একটু চিন্নালন, তাইলে জবাবটার ওজনটা বুঝে আসবে। ব্যক্তির ওজনের কারণে কথার ওজন উঠে পারে, কমে নামে। আবু বকর কত বড় মানুষ, আবু বকর কত বড় মানুষ। দেখেন, লম্বা কথার সুযোগ নাই, কখন রহমতের বৃষ্টি চলে আসে। আমরা আরেকজনকে আল্লাহর রহমতে আইব না, আরো রহমত থাকলেই তো আইব বৃষ্টি। দেখছেন নি, উল্টা কথা কয়। ইনশাআল্লাহ আজকে না আসাটাই রহমত মনে হইতেছে আপনার কাছে না? আচ্ছা ঠিক আছে, আসুক, আমরা শেষ করার পর আয়ুক, অসুবিধা নেই, লাগে ডাবল আয়ুক। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর, আবু বকর কত বড় মানুষ দোস্ত, খেয়াল করে। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করলেন কি বারে? বলেন কিছু কথা, আপনারাও বলেন। কি বারে? কখন? সময়টা? শবে সাদিক তো জন্ম, যাওয়ার টাইম কখন? হ্যাঁ, চাষতের নামাজের সময়। এটা কি? রোদটা একটু প্রখর হওয়া শুরু হয়েছে ঠিক ওই টাইম। তাহলে ইন্তেকাল করছেন কবে? বলেন, কথা বলেন, কবে? সোমবারে যে ইন্তেকাল করছেন, এর আগের যে বুধবার, সোম, রবি, বলেন এবার আপনারা, এর আগে শনি, এর আগে শুক্র, বৃহস্পতি, বুধ। এই বুধবারে আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য দিয়েছেন প্রকাশ্যে। আচ্ছা বলেন তো, জীবনের সর্বশেষ বক্তব্যটা কোনো হালকা কথা হওয়ার কথা, না সারা জিন্দগির নির্যাস হওয়ার কথা? না হালকা কথা বলবেন? ওই সারা জিন্দগির নির্যাসের কথাগুলো বলার সময় এক আবু বকরকে নিয়েই নবী তিনটা কথা বলছে। কয়টা কথা? তিনটা। কি? শোনেন। এক নম্বর, আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে খলিল বানাইতাম, আল্লাহকে ছাড়া না, এই কথা পরে, আমি যদি কাউকে খলিল বানাইতাম, খলিল মানে প্রাণের বন্ধু, একান্ত বন্ধু, যেখানে আর কারো অংশীদারিত্ব নাই। হযরত আল্লাহ নবী বলেন, আমি যদি কাউকে খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আমি খলিল আবু বকরকে বানাইতাম। কিন্তু যেহেতু আল্লাহরে বানায় লইছি, এখন আর আবু বকররে বানানোর কোনো সুযোগ নাই। আবু বকর আমার দ্বীনি ভাই, এই এক কথা বললেন। দুই নম্বর কথা, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল দুই দিক থেকে, ছোট্ট ছোট্ট পকেট গেট। একদিক দিয়ে আবু বকর ঢোকেন, একদিক দিয়ে ওমর ঢোকেন, ওসমান, আলী, সাদ ইবনে মুআজ, এরকম বড় বড় সাহাবীরা ঢোকেন, আলাদা আলাদা ছোট্ট ছোট্ট গেট। আপনার মতো দেওয়াল তো না যে গেট বানাইলে সমস্যা, বেড়া একটু ফাঁক করলে তো গেট হয়। বুঝছেন না কথা? আল্লাহর নবী বলেন, এই শুনো, আজকের পর এই সমস্ত পকেট গেট বন্ধ, ওই সামনেরটাই খোলা থাকবে। তবে তবে আবু বকরের গেটটা বন্ধ করো না, ওইটারে খালি খোলা রাখো। কি মর্যাদা দিচ্ছেন নবী আবু বকর। শেষ কথা নবী যেটা বললেন, এটা হচ্ছে আপনাদের শোনার বিষয়। নবী বলেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষ, সে হচ্ছে আবু বকর। সঙ্গ কেমন দেওয়া দিছেন? হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায় খালি একটা টোকা মারছেন দরজায়, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই এত রাতে? সাইয়েদনা আবু বকর কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, বিছানায় পিঠ লাগাই নাই। কেন বিছানায় পিঠ লাগাইলে? আপনি ডাক দিলে আস্তে আস্তে দেরি হইলে আপনার না বিপদ চলে আসে। সঙ্গ দিছেন এমন মালের খবর আর কি বলবো। মসজিদে নববীতে বসে বসে আবু বকর কান্দে আর দোয়া করে। সাহাবীরা শুনে কি দোয়া করে, ওই মুসলমান শুনেন শুনেন, মৌলবী করে চান্দা দিয়া তো বহুত কিছু মনে করেন। আবু বকর কান্দে আর বলে, ও আল্লাহ,
আপনার নবীর দিলের মধ্যে ওই কথা বসায়া দেন, ঢুকায়া দেন। হাবিব আমার, আবু বকরের কাছে আপনি কিছু চাইেন না, আপনার যা লাগে আবু বকরের মালকে নিজের মাল মনে করে খরচ করবেন, চাইেন না। চাইলে আবু বকর লজ্জা পায়, আপনি চান আবু বকর দিতে লজ্জা পান, চাইেন না, এমনি খরচ। আবু বকর কান্দে বয়া বয়া দিতে 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 কি অবস্থা। বিখ্যাত যুদ্ধের গল্প আপনাদের জানা, আমি প্রসঙ্গ ক্রমে আবার মনে করাইয়া দেই। তাবুকের যুদ্ধ, কঠিন যুদ্ধ, হাদিসের কিতাবে তার নামও হয়ে গেছে কঠিন যুদ্ধ, গজওয়াতুল উসরা, কঠিন যুদ্ধ। কঠিন হওয়ার মৌলিক কারণ লেখছেন মুহাদ্দিসরা চারটা। প্রচণ্ড গরমের মৌসুম, ফসল কাটার মৌসুম, প্রতিপক্ষ রোমানরা কঠিন প্রতিপক্ষ, দূরত্ব সেই ইউরোপের মাথা কোনায়, সিরিয়ার বর্ডার, দূরত্ব অনেক, প্রতিপক্ষ কঠিন, সময়ও গরম, সময়ও মৌসুম ও সিজনও ফসল কাটার। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন, কার কাছে কি আছে নিয়ে আসো। চান্দার ব্যাপার আইছে তো হযরত ওমর আজকে বড় খুশি। কেন খুশি? আজকে আবু বকর রে হারায়া দেব। চান্দার ব্যাপার আইছে না, আবু বকরের ঘোড়ার ডিমা আছে কি দিব কি? আরে ওমরেরও যে অনেক কিছু আছে, ব্যাপারটা এমন না। ওমরও তো নিঃস্ব। একদিন দুপুর বেলা সাইয়েদনা আবু বকর মসজিদে নববীর আঙ্গিনায়, আরে আরবের দুপুর বুঝে, ডিম দিলে সাথে সাথে বুনা হয়ে যায়। ডিম দিলে, ফ্লোরের মধ্যে ডিম দিলে সাথে সাথে কি হয়ে যায়? ভাজা হয়ে যায়। এই দুপুর গরমের মধ্যে আবু বকর অস্থির ঘুরতেছে। হযরত ওমর আসছেন, আয়েশা দেখেন আবু বকর ঘুরতেছে। ও দোস্ত, কি ঘুরেন কি জন্যে এই গরমের মধ্যে? তা আবু বকর বলেন কি, দোস্ত ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা আইসি নবীর দরবারে, যদি কিছু মিলে খাওয়ান। হযরত ওমর বলেন, দোস্ত আমিও তো ওই নিয়তেই আইছি, যদি কিছু মিলে। আল্লাহর হাবিব দুই বন্ধুর কথা শুনে বের হইয়া বলতেছেন, আমার কাছে খানার জন্য আসছ, আজকে 3 দিন থেকে আমার ঘরেও তো কোনো চুলা জ্বলে না, সব কাঙ্গাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর দৌড়ায় গেছেন ঘরে। আজকে সুবর্ণ সুযোগ আবু বকরকে হারায়া দেওয়ার। জিন্দেগিতে কতবার চেষ্টা হয়েছে, আবু বকররে হারাইতে পারে না। ঘরে যায় মাল যা ছিল 2 ভাগ করেছেন সাইয়েদনা ওমর। 1 ভাগ ঘরে রেখে আরেক ভাগ গাট্টি করে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চাঁদা। কে কে? ওমর। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন তো আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন, এটা বারবার বলা লাগবে, বলেন কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে মাল যা ছিল 2 ভাগ করছি, 1 ভাগ রেখে আসছি, আরেক ভাগ নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করেন, 2 জনের করার ধরন ভিন্ন। নবী অপেক্ষা করছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে নাই তো কিচ্ছু। আর ওমর অপেক্ষা করতেছেন একটা ভাব লই, আজকে আসেন দোস্ত, একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। এই ভাব নিয়ে বসে রয়েছেন। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, কয়েকটা দিরহাম। কোন ওয়াজের সময় বলে আবু বকর চট গায়ে দিয়ে আসতেছেন। রিওয়ায়েতে এই চটের কথা নাই, এটা বানানো। কয়েকটা দিরহাম ছিল, দিরহাম রূপার পয়সা। আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আবার বলেন তো ওমরকে নবী কি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, সাইয়েদনা আবু বকরের বেলায় আল্লাহর নবী প্রশ্নটারে একটু ঘুরায়া দিছেন। ওমরের মতো জিজ্ঞেস করেন নাই, আবু বকর আপনি কি আনছেন? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ও আবু বকর মাপ কাইতা, আপনি ঘরে কি রাইখা আসছেন? ঘরে কি রেখে আসছেন? আরে প্রশ্ন শুই নাই, ওমরের মন খারাপ। বুঝছি আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, এই বেটা কিছু রাইখা আসছে বলে মনে হয় না। তো আবু বকর রে নবী কি জিজ্ঞেস করলেন? কি
তা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব পরে শোনেন, আগে মেয়ে আসমার জবাব শোনেন। মক্কা থেকে নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের মা উম্মে খায়ের, বাবা আবু কুহাফা শুরুতে মুসলমান হন নাই, না হইলেও মা সম্পর্ক ছিন্ন করেন নাই, কিন্তু বাবা সম্পর্ক ছিন্ন করছেন আবু বকরের সাথে। আবু বকর আর নবী যখন মদিনার পথে, এখন বাবার কলিজায় জলে জলে কার জন্যে? সন্তানের জন্যে না নাতিপুতির জন্যে? আমার মা একটা কথা বলতেন, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। এটা বুড়ারা বলতে পারবে, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির জন্য মায়া লাগে বেশি। কি ও বাজান, কথা কোন ঠিক নেই। আবু বকরের বাবার চিন্তা, হারে আমার পাগল ছেলে তো চলে গেছে, নাতিপুতি গুলা না জানি না খায়া মরতাস। অভিমান শেষ করে আসছেন ঘরে আবু বকরের, দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। তো ওই ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা গেছে। আচ্ছা, যথেষ্ট পরিমাণ রাইখা গেলে আর কি লাগবে? বাবা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় বাড়ি গেছে, কি যারে আমার পোলা আবু বকর রে তো আমি চিনি, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। আমার পোলা যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, এটা কেমন কেমন জানি লাগতাছে। এটা পরিষ্কার করা দরকার। আবার আসছে, খেয়াল করেন মুসলমান, নিজে বুজুর্গ হইলে হয় না, ঘরকেও বুজুর্গ বানাইতে হয়। দেখেন, আবার ফেরত আইসা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কিন্তু একটু বলো না কি রাইখা গেছে। তা হযরত আসমার জবাব, দাদু ভাই চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। আমাদের জন্য এইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, বাবা আবু বকরের জবাব কি হওয়ার কথা একটু চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, আসার সময় গো আল্লাহর নবী বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন একটা সুই পর্যন্ত যেন ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। রবি ঘরে একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছে। এত বড় মানুষ আবু বকর, দ্বীনের জন্য এত কোরবানি, অথচ ওমরের সাথে যখন ওই যে বুড়ির বাড়ির সামনে দেখা, মনে আসেনি কথা? ওমর যখন ধরলেন, আবু বকর আপনি আসছেন কেন? কি জবাব দিল ওমর? খেয়াল করেন মুসলমান, ওমর, হ্যাঁ ভাই এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, আপনারা করতেন, কিন্তু ভাইরে দেখেন খুব সিম্পল জবাব, কিন্তু জবাবটা আবু বকরের হওয়ার কারণে আমরা এতটা গুরুত্ব দিয়ে বলতেছি। কিন্তু ওমর, আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই আপনারাই খালি আখেরাত কামাইবেন, আমার কি আখেরাত নাই? আল্লাহ আল্লাহ। আরে আবু বকরের বলে আখেরাত কামাই এখনো বাকি রয়েছে। আর আমি আপনি চিন্তা করি এত কিছু করছি, জান্নাত মনে হয় আল্লাহ কয়েকটা রেডি রাখছে। হ্যাঁ, সাইয়েদনা ওমর এত বড় মানুষ, আখেরাতের চিন্তায় বুড়ির বাড়ি গেছে গারাতে। ওমর কত বড় মানুষ, লম্বা সময় নেব না, অল্প সংক্ষেপে বলেই ফিনিশিং এর দিকে যাইতে হবে। হযরত ওমর কত বড় মানুষ, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ কইবেন না? নবী বলেন, ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। নবী বলেন, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে আমরা কেউ হকের উপর চললে বলি লোকটা হকপন্থী, নবী বলেন না ওমর হকপন্থী না,
বরং হক ওমরপন্থী। ওমর যা বলে ওইটাই হক। আল্লাহর নবী জান্নাতে গেছেন, সাইয়েদনা ওমরের বাড়িটা দেখা নবী যখন দুনিয়ায় আইসা বিবরণ দিচ্ছিলেন, আহারে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। বাহিরটা এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু আমি ঢুকি নাই। কেন ঢুকি নাই? কয় ভিতরে ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। কি বলে? আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না? অদোস্ত খেয়াল করেন, সাহাবীদের জিন্দেগি আমাদের জিন্দেগির তফাৎ বুঝেন, মিলানোর চেষ্টা করেন। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির। জীবন সায়ান্নি হযরত ওমর মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মাজুসি এক অগ্নি পূজারীর ছেলে, নাম আবু লুলু, বিচারে হারছে। মালিকের পক্ষে বিচার চলে গেছেন। এই জিদ মেটানোর জন্যে খঞ্জর একটা কিন্না বিষ মাখায়া ফজরের নামাজ পড়াইতে গেছেন সাইয়েদনা ওমর। চাদর মুড়ো দিয়া হঠাৎ অতর্কিত হামলা করে হযরত ওমরের পেটের মধ্যে খঞ্জর এমন ভাবে চালাইছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমরকে কাপড় দিয়া পেঁচাইয়া ফ্লোরের মধ্যে শোয়া দিয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। তা হযরত ওমর কিছু কাজ হয়েছে, এখানে অজুর পানি চাইছে, একজনের কাপড় টাকনুর নিচে, নিজের এই অবস্থা, তারপরও কইছে না এই কাপড় উপরের দিকে ওঠে। এরপর হযরত ওমর কি করলেন জানেন? মুসলমান খেয়াল করে, হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা। কথা বলেন, টাইলস করা, মোজাইক করা, কি ছিল? কি ছিল? মাটি। প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর, একমাত্র সাহাবী যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, আল্লাহ কবুল করে পাঠাইছেন ওমরের হেদায়েত। সেই ওমর এত বড় মানুষ, জান্নাত যার সুনিশ্চিত। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। শুধু জান্নাত সুনিশ্চিত না, নবী নিজে জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন। সেই ওমর আখিরাতের ব্যাপারে কতটা বেকুল থাকতেন ছিলেন, অদস্ত ইতিহাস পড়ে দেখেন। হযরত ওমর এই অবস্থায় নিজের মাথাটা নিয়ে মসজিদের নববীর ফ্লোরে রাখছেন। গালডারে মাটির সাথে এইভাবে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে ওমর আখিরাতের বিপদের ডরে কান্দে আর হাসান জামিল হাসে। পার্থক্যটা বুঝেন। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, আমরা তো নির্জীব প্রাণীর মতো বসে আছি, আর আবু বকর গাছের পাতা দেখলে কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদাত অতুকাল। হ্যাঁ রে, আমি মানুষ কেন হইলাম? যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনি হিসাব দিব? আবু বকরের হিসাবের চিন্তা, ওমরের হিসাবের চিন্তা। আম্মা জান আয়েশা নামাজের দাঁড়ায়া কানতেছেন, এক আয়াত পড়তেছিলেন, ওবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আয়াত পড়তেছেন, কানতেছেন। রাত শেষ হয়ে গেছে, আয়াতটা শেষ করতে পারেন না, নামাজও শেষ করতে পারেন না, কানতেছেন। কি বইলা? আল্লাহর আয়াতের বক্তব্য কি? হাসরের মাঠে তোমার এমন চেহারা প্রকাশ পাবে, এমন পরিচয় প্রকাশ পাবে, যেই পরিচয় বান্দা দুনিয়ায় চিন্তা করে নাই। আরে আম্মাজান কাঁদতেছেন, আম্মাজানের কিসের চিন্তা? আম্মাজান তো জান্নাতি, নবী বলেছেন আম্মাজান তো জান্নাতেও নবীর সাথে থাকবেন, সেই আম্মাজানের কিসের চিন্তা? আম্মাজান কাঁদতেছেন, আরে দুনিয়া আমার পরিচয়, আমি নবীর বিবি, না জানি জাহান্নামী। হাসরে দাঁড়াইয়া অন্য পরিচয় প্রকাশ পাওয়া যায়, অথচ আমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ায় হাফেজ সাহেব, একটু চিন্তা নাই। দুনিয়ায় আমি হাজি, একটু
চিন্তা নাই। আরে না জানি হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায় দেখি আমি পাজিদের কাতারে বয়ে রয়েছি, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যাদের চিন্তা করার কথা না তারা কান্দে, আর আমার মতো জালিম হাসে। যাদের কান্না করার কথা না তারা কান্না করে, আর যাদের কান্না করার কথা তারা মস্তি করে। পার্থক্যটা বুঝে। আরে এমন কান্না করার কথা তো আমার মতো জালিমের, এমন অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের। কারণ আমার তো জান্নাতের কোনো গ্যারান্টি নাই, আমার তো নবীর সাথে জান্নাতে থাকার কোনো ওয়াদা নাই, আমার বাড়িও নবী জান্নাতে দেখেন নাই। আমার তো কান্না করার কথা ছিল, অথচ আমি হাসতেছি। দোস্ত আমি আপনাকে জিজ্ঞেস করি, বাবা জিজ্ঞেস করি, যুবক জিজ্ঞেস করি, কোন এমন আমল আমরা করেছি যার ভরসা এতটা নিশ্চিন্ত জীবন যাপন করতেছি? বলেন বলেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করে কোন আমলের ভরসা? চুল পাইকা সাদা গুনাহ ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে? ও যুবক তুমি মনে করো না তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে না। আরে না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছে। কে জানে, আরে কে জানে এই মজলিসেও এমন কেউ আছে, থাকতে পারে, যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো নাই, মাওলানা আরিফ জব্বার বয়ান করে গেছে, আরিফ জব্বার বলে নাই। কে জানে কখন কার ডাক চলে আসে। হ্যাঁ, কখন মালাকুল মউত আল্লাহর নির্দেশ পায়া কাপ করে ধরে লয়ে যাবে, কে জানে। পুঁজি কি? কোন পুঁজির ভরসায় হাসাহাসি করে? বলেন। কান্না করার কথা আমার মতো জালিমের, আমি হাসতেছি। হাসার কথা যেই আবু বকরের, তারা কানতে কানতে দুনিয়া থেকে গেছে। কেন রে ভাই, কেন এতটা নিশ্চিন্ত কেন হলাম? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে কবরের আযাব হবে না? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আল্লাহ আমারে মাফ করে দিবেন? বলেন কোন ভরসা? হেরে যুবক, কিভাবে বললে তোরা বুঝবি আমরা জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাও নাই। আমি দুর্বল। আমি মাঝে মধ্যে বলি, তোদেরকেও বলতেছি, শেষ একটা আশায়, সেটা কি আরেকটা চেষ্টা আমি লাস্ট করতে পারি তোদের জন্য শুধু। বাবা আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি আমল কমওয়ালা মানুষ, আমি বলি কি, তোরা যুবক আমার সামনে আয়, তোরা আমার সামনে আয় যুবক, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, ওই পাওগুলারে জড়া ধইরা আমি সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছাড়া। বাবা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে। আরে এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বল? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, আরে বিশ্বাস না হয় আল্লাহর কালাম খুলে দেখেন, 24 নম্বর পারার সূরা হামিম সাজদা 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ বলে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে যুবক, অন্ধকার ঘরে যেই চোখ দিয়া আমি তুমি সিনেমা দেখতেছি আর মনে মনে ভাবতেছি, দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, জানে না আমি যে কি করতেছি। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে সতর্ক করছেন, রে দুনিয়ার কেউ না দেখলে তাতে কি, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগায়া তুমি
গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না। আহারে আল্লাহ যেন বলেন, এরে আমার বান্দা, কারো জানার দরকার নাই, যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার উপায় কি বলেন ও বাবা, বাঁচার উপায় কি বলেন? কিভাবে পারি সারাক্ষণ গুনায় পড়ে থাকতে? হ্যাঁ, আরে সাহস কেমনে হয়? মালিক না তাকায় রয়েছে সরাসরি, মালিক না তাকায় তাকায় ডাকতেছেন আমাকে আপনাকে। প্রতিটা নিঃশ্বাস যে মালিকের রহমতের উপর নির্ভর, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মালিকের নাফরমানি করতেছি। হ্যাঁ, চাকরি করলে 1 ঘন্টা অফিসে লেটে গেলে বউরে বকা দেয়, রাস্তায় মেজাজ খারাপ থাকে, অফিসে যায় ক্ষমা চায়। বছরকে বছর মালিকেরটা খায়া, মালিকেরটা পয়রা, মালিকের শ্বাস নিয়া প্রশ্বাস ফালাইয়া সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। আরে দাঁড়াবেন কেমনি আল্লাহর আদালতে? বলে দাঁড়াবেন কেমনি? ভাইও, জীবনে যাই করি না কেন একটু মিলায়া দেখি। আল্লাহ যাদের সাথে মিলাইতে বলছেন তাদের সাথে মিলায়া দেখি। খান মিলায়া দেখেন সাহাবীর খাওয়ার সাথে মিলে কিনা, ঘুমান মিলায়া দেখেন সাহাবীর ঘুমের সাথে মিলান কিনা, মিলে কিনা। বুজুর্গদেরকে সম্মান করেন, ওলিয়া উলিয়াদেরকে সম্মান করেন, মিলায়া দেখেন সাহাবীরা এইভাবে করছে কিনা। যদি না কইরা থাকে, চোখ বন্ধ করে এগুলো ত্যাগ করতে হবে। যে না, সাহাবী যদি ঢোল না পিটায় আমিও ঢোল পিটাবো না, সাহাবী যদি গান না গায়া থাকে আমিও গান গাবো না, সাহাবী যদি বাদ্যযন্ত্র ব্যবহার না করে আমিও ব্যবহার করব না, সাহাবী যদি কবরে সেজদা দিয়া না থাকে আমিও কবরে সেজদা দিব না। বলেন পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমল মিলাবো কাদের সাথে? বলেন চিৎকার করে, কাদের সাথে? যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, সমস্ত হাদিসের কিতাব আনেন, কোরআনের সমস্ত তাফসির আনেন, দুনিয়ার জগতের যত তাফসির আছে, আইনা একটা জায়গায় দেখার সাহাবীরা নবীর কবরে সেজদা দিছে। আপনি আমি কি সাহাবীদের চেয়ে দামি? আপনার আমার বাড়িতে যে বুজুর্গ শুয়ে আছেন তিনি কি নবীর চেয়ে দামি? আমার চেয়ে দামি মানুষ, বুজুর্গের চেয়ে দামি নবী, দামি মানুষ নবী। ওই দামি মানুষ দামি নবীরে সেজদা দিল না। আপনারে কে বলছে এটা দিন যে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ এই লেভেলের মানুষের কবরে যায় সেজদা দিবে? আপনাকে কে বলেছে এটা দিন? বলেন কে বলেছে? বলেন ভাই, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। কেন হিতাকাঙ্ক্ষী? কারণ আপনি শিরিক করে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছেন। আমি শিখেছি, দিন আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি এই চোখে দেখা আপনাকে ছেড়ে দিতে পারি না। আপনারে বুকে নিয়া শিরিক কাকে বলে বুঝায়া আপনারে সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। আপনারা কি বলেন? আমাদেরকে ছাড়বেন না থাকবেন? বলেন হ্যাঁ। ঢোলের পিছে দৌড়াবেন না কোরআনের পেছনে? বলেন কে কে কোরআনের সাথে? দেখে হাত ওঠা। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। কে কে গান শুনতে চান আর কে কে তেলাওয়াত শুনতে চান? যে গান শুনতে চান তেলাওয়াত বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, সে আগে হাত ওঠান। একজনও নাই? সবাই চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। গান শুননেওয়ালা একজনও নাই? আমরা কে কে আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে চাই? আল্লাহু আকবার। এই যুবক তাকবীর উঠাও, লিল্লাহি তাকবীর, তাকবীর, আরো জোরে তাকবীর। ইনশাআল্লাহ আমরা এই সমাজে আর গান বাজনা শুনতে চাই না। শোনাইতে হইলে আমাদেরকে সাহাবী জিন্দেগি থেকে গান দেখাইতে হবে। বলেন আপনারা কি বলেন? আমরা শুনবো, গান শুনবো, অসুবিধা নাই। ঢোল একটা আমিও বাজাবো, আমার ঢোল বাজাইতে সুবিধা হবে, পেটটা বড় তো রাখতে সুবিধা হইব, বাজাবো। কিন্তু আমারে দেখাইতে হবে আবু বকর বাজাইছে কিনা। আবু বকর যদি ঢোল না বাজায় থাকে, দুনিয়ার সব বুজুর্গ মিল্লা ঢোল পিটাইলো, আমি হাসান জামিল যাবো না। আপনারা কি কোন?
ওমর যদি ঢোলের সাথে সাথে বাদ্যযন্ত্রের সাথে সাথে লাফালাফি না কইরা থাকে, সারা দুনিয়ার পীর আউলিয়া লাফালাফি করলেও আমি এই পীর আউলিয়ার সাথে যাইতে রাজি না, আমি ওমরের সাথে থাকতে রাজি। আর কে কে ওমরের সাথে থাকতে রাজি হাত ওঠা। সারা দুনিয়ার সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা বুজুর্গ যদি কবরে আইসা সেজদা দেয়, আমি যদি সারা দুনিয়ার সব ইতিহাসের কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব সব তালাশ করে যদি পাই যে না না আবু বকর কোনোদিন কবরে সেজদা দেয় নাই, তা আমি আবু বকরের সাথেই থাকতে চাই, ওমরের সাথে থাকতে চাই, আলী ওসমানের সাথে থাকতে চাই, আল্লাহর নবীর সাহাবীদের সাথে থাকতে চাই। আপনাদের কাছে জানতে চাই, এই ভণ্ডদের সাথে থাকবো না সাহাবীদের সাথে থাকবো? আর কে কে সাহাবীর সাথে থাকতে চায়? আল্লাহ আকবার। হাত নামার মনে থাকবো তো ইনশাল্লাহ? না আবার গেলে গা আবার কইবেন দিল আমগো মজমাডারে ভাঙ্গা। হ্যাঁ, মজমা বসাবো আমরা একসাথে। কোথায়? হ্যাঁ সাবাস, আমরা মজমা বসাবো। ঢোল বাজান, তবলা বাজান। হুর লাগবো কয়জন? 1000 জন পাইবেন। কটা লাগবো? আরে কটা লাগবো আপনার? হুর 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 বিবি বিবি হুর মিললে এক একজনের ভাগে 5-6 হাজার করে পড়বো। লাগবো কয়টা? একটারে দুনিয়ায় ছেড়ে দিলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবো না, এমন 5-6 হাজার পাইবেন এক একজনে। সুবহানাল্লাহ। ঢোল কটা লাগবো? তবলা কটা লাগবো? গায়িকা কয়জন লাগবো আপনার? সব একসাথে উদযাপন করতে চাই। এই দুনিয়ার নোংরামি কইরা